হ্যালো সবাই। আজকে যে বোতলটা দেখছো, এটা শুধু একটা ফুলদানি না। এটা একটা গল্প। আমি এটা বানাতে বসেছিলাম একরকমভাবে। আমার মাথায় ছিল একদম সোবার, কাম, হালকা বেজ, অফ হোয়াইট, একটু মিনিমাল ডিজাইন। কারণ আমি ব্যক্তিগতভাবে শান্ত, নরম রং খুব পছন্দ করি। যে রং চোখে লাগে না, মনকে শান্ত রাখে। কিন্তু বানাতে কেমন যেন সব বদলে গেল। বোতলটাই যেন নিজে ঠিক করছিল সে কেমন হবে। ১ম এ সাদা রং করলাম। একটু স্পষ্টভাবে আঁকবো ভেবে নীল রং দিয়ে আঁকিয়ে নিচ্ছিলাম। এটা ভেবে যে পরে উপরে আবার সাদা রং দিয়ে ঢেকে দেব। অতঃপর সোনালি রঙের গ্লাস লাইনার দিয়ে ফুল এঁকে নিলাম। তারপর নীল রঙগুলো উঠানোর জন্য সাদা রং দিয়ে কয়েকবার আমি ঢাকার চেষ্টা করলাম। কিন্তু কোনোভাবে নীল রংটা যাচ্ছিল না। বারবার সাদা রংটা শুকানোর পর ভিতর থেকে যেন নীল রংটা আরো উজ্জ্বল হয়ে উঠতেছিল। দেখা যাচ্ছিল নীল রংটা বারবারই। তাই বোতলটাকে কালো রং করলাম। একসময় খেয়াল করলাম, এটা তো আমার পছন্দের উল্টো হয়ে যাচ্ছে। আমি তো এত ব্রাইট রং পছন্দ করি না। আমি তো এত বোল্ড কম্বিনেশন চাইনি। কিন্তু তাও হাত থামেনি। মনে হচ্ছিল পুতুলটা যেন নিজেই নিজের গায়ে নিজের পছন্দ মতো রং মাখতে চাইছে। সে যেন বলছে, আমি হব প্রাণবন্ত। তখন একটা জিনিস বুঝলাম, সবকিছু আমাদের মতো হতে হবে এটা খুব দরকারি না। কখনো আমরা শুধু একটা মাধ্যম। সৃষ্টি নিজের মতো করেই বের হতে চায়। আমরা অনেক সময় ভাবি আমরা ঠিক করে দেব। কি হবে, কেমন হবে, কতটা হবে। কিন্তু জীবনও তো অনেকটা এই বোতলের মতো। আমরা ভাবি একরকম, হয়ে যায় আরেক রকম। আর মজার ব্যাপার হলো, শেষে গিয়ে সেটাই সুন্দর লাগে। এই বোতলটা আমার পার্সোনাল চয়েস না। কিন্তু এটা আমার তৈরি। আমার হাতের। আমার সময়ের। আর এখন এটা আমার কাছে স্পেশাল। কারণ এটা আমাকে মনে করিয়ে দেয়, সবসময় নিজের কমফোর্ট জোনের মধ্যেই থাকতে হবে না। কখনো উল্টো দিকটাও সুন্দর হয়। সবকিছু প্ল্যান মতো না হলেও শেষ পর্যন্ত তার একটা নিজস্ব সৌন্দর্য থাকে। এই বোতলটা শুধু একটা ডেকোর না, এটা একটা রিমাইন্ডার। সবকিছু আমাদের মতো না হলেও সবকিছু সুন্দর হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।